नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। विभिन्न सामाजिक कार्यक्रमों से जुड़ी आश्रय सामाजिक कल्याण एवं सांस्कृतिक फाउंडेशन की ओर से अंतर्राष्ट्रीय महिला दिवस के उपलक्ष्य में 8 मार्च को कोलकाता प्रेस क्लब में बंगाल महिला प्रोत्साहन पुरस्कार समारोह का आयोजन किया गया। इस दिन समाज में अपने अपने क्षेत्र में अपनी पहचान बनाने वाली 10 महिलाओं को संगठन की ओर से बंगाल महिला प्रोत्साहन पुरस्कार से सम्मानित किया गया। आज भले ही महिलाएं कई क्षेत्रों में स्थापित है, लेकिन महिलाओं के खिलाफ हिंसा, बलात्कार और क्रूर हत्याओं की घटनाएं आज भी समाज में देखने को मिलती है। इसी के विरोध में कार्यस्थल पर महिलाओं की सुरक्षा के मुद्दे पर प्रकाश डालने के विचार से स्वयंसेवी संस्था आश्रय के प्रमुख वकील शांतनु सिन्हा की विशेष पहल पर यह कार्यक्रम आयोजित किया गया। इस पहल की सराहना करने के लिए कार्यक्रम में उपस्थित विशेष अतिथियों में राज्य के परिवहन मंत्री स्नेहाश्री चक्रवर्ती, पश्चिम बंगाल बाल अधिकार संरक्षण आयोग की अध्यक्ष तुलिका दास, IPS शांति दास, अधिवक्ता प्रसून कुमार दत्ता, पार्वती डो और सामाजिक कार्यकर्ता नंदिनी भट्टाचार्य शामिल थी। आज मंच से सम्मानित होने वालों में सामाजिक कार्यकर्ता महाश्वेता मुखर्जी, वकील देवयानी घोष, पत्रकार देवश्री मुखर्जी, एसिड सर्वाइवर झूमा संतरा, गर्गी पोद्दार, सपना शाह, सामना शाहकर, संगीता मोदक, शिल्पा मुखर्जी और अन्य शामिल थी। उन्हीं की कुछ झलकियां देख लीजिए ITV न्यूज पर। পালন করা হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, NGO, ক্লাব সংগঠন, সরকারি উদ্যোগ, বিভিন্ন রকমভাবে দিনটা পালন হচ্ছে। এখানে শান্তনু সিনহা ওর NGO দ্বারা এই দিনটি পালন করা হয়েছে এবং 10 জন নারীকে যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত সমাজের জন্য কাজ করেন বিভিন্ন রকমভাবে তাদের পুরস্কৃত করা হয়েছে। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত যে আজকের দিনটি পালন শুধু নয়, সারা বছরই এই দিনটা পালনের কথা মাথায় রাখতে হয়। কারণ আমরা পুরুষ বা নারী তারা প্রত্যেকেই সমান, সব দিক থেকে সমান, কি মেধার দিক থেকে, কি কর্মক্ষমতার দিক থেকে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এটা আমাদের সকলকেই মাথায় রাখতে হবে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে তিনি নারী, তিনি যে দক্ষতার সঙ্গে কাজ করেন আমরাও অনেক পুরুষই তার সাথে পাল্লা দিয়ে পারে না। ফলে মহিলাদের ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। আন্তর্জাতিক নারী দিবসে আমি সকল মানুষকে নমস্কার জানাই। কারণ আন্তর্জাতিক নারী দিবস শুধু তো নারীদের হয় না, নারীরা যাদের সাথে রয়েছে, নারীদের পরিবার, নারীদের পরিজন, নারীদের কাজের জায়গা, নারীদের ভালো লাগার জায়গা, সেখানে যত মানুষ তাদের সঙ্গে আছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই। আর নারীদের বলবো যে আমাদের নিজেদের কথা আরও একটু আমরা ভাবি, আমাদের নিজেদের ভালো থাকা, আমাদের নিজেদের জীবনটাকে কেমনভাবে আমরা আরও 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 উন্নত করব। পড়াশোনা, স্বাস্থ্য, শিক্ষা, আমাদের বিনোদন, সমস্ত কিছু নিয়ে ভালো থাকতে হবে। আমরা যদি নিজেরা না ভালো থাকি তাহলে আমরা চারপাশের মানুষকে কি করে ভালো রাখবো। আর নারীদের আর একটা কথাও আমি বলবো যে কাজ বন্টন করুন, দায়িত্ব বন্টন করুন। সব দায়িত্ব আপনার নয়, সব দায়িত্ব আমার নয়। আমার পরিবেশে যতজন আছে, আমার পরিবারে যতজন আছে, ছেলে মেয়ে বড় করা বলুন, সংসার চালানো বলুন, যা কিছু আমাদের কাজের জায়গায় বলুন, আমরা দায়িত্ব নিতে ভালোবাসি, দায়িত্ব পালন করতেও ভালোবাসি। আমরা একটু দায়িত্ব বন্টন করি। আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, কিন্তু সবাইকে দায়িত্ব দিতে পারি না। সব দায়িত্ব আমার, এটাতে একটু কমাবো। ভালো থাকুন সবাই, খুব ভালো থাকুন। আমি আগেও বলেছি, আবারও বলছি, আশ্রয় শুধুমাত্র যে নারীর জন্য কাজ করে তা না, কিন্তু আজকে আমাদের আন্তর্জাতিক নারী দিবস, তাদেরকে ইন্সপায়ার করাটাই হচ্ছে আশ্রয়ের প্রধান উদ্যোগ। এই যে 10 জন নারীকে আমরা সম্মানিত করলাম এবং তাদের যে উদ্যোগ এবং সমাজে তারা কি স্তরে এক একজনকে দেখবেন যে এক এক রকম ধরনেরভাবে তারা এগিয়ে চলেছেন এবং বরাবর পুরুষের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই এবং তারা যে কোনো রকমভাবে পিছিয়ে নেই, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া তাদের কাছ থেকে। তো এই ধরনের নারীদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে মতো এরকম একটি জায়গায় নিয়ে এসে সবারই কাছে তুলে ধরা, এটাই মনে হয় আমাদের সব কাছে একটা বড় পাওয়া। তো এরকম প্রত্যেক বছরের মতো এবারও আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং ওমেন্স বেঙ্গল এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড যেটা আশ্রয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেই 10 জনকে আমরা সম্মানিত পেরে আমাদের খুবই ভালো লাগছে। আগামীবারও আমরা এরকমভাবে এই উদ্যোগ চালিয়ে যাব।